Overload stun damper malkhong lahar kotor te thanglai joklai tongma bai jungjalok laijak amsini lukorok party mongkodam tola dharmanagor amsayo aparte munote lahar kaslai ka amsini lukorok party munoti koktomani bisingtu sheman ka dangsal horni shimin kodam tola dharmanagor lahar kaslai ka amsini lukorok fiaba hainu hai crowd kodam tola trisangsan amsayo auto malkhong tomto malkhong no lama kasaro tonoi lahar kaslai ka malkhong salok nairok ওই আপনারা রাস্তার উপর গাড়িগুলি দাঁড় করিয়ে রাস্তা ব্লক করে রেখেছেন মূলত কি কারণ? দীর্ঘদিন থেকে দেখো একটা সমস্যা হলো আমাদের এই যে পাথরের যে গাড়িগুলো এগুলো নিয়ে দীর্ঘদিন তো এগুলা বন্ধ ছিল, তখন আবার এগুলো যায়। তাদেরকে যখনই মানে প্রশ্ন করা তাদের বলে টাকা দিয়ে যায়, তো কাকে তারা টাকা দিয়ে? এক নম্বর মানে প্রশ্ন এটা। দ্বিতীয়টা হলো এই রোডটার যে অবস্থা, স্কুলের ছাত্র আছে, কলেজের আছে, রুগী আছে, প্যাসেঞ্জার আছে, সকাল থেকে বিকাল অবধি হাই স্পিড আছে, মানে প্রচুর গাড়ি। এটা তো আর পাথরের মতো মানে কোনো রোডের রাস্তা না। এর লাগে আমরা সবাই হলো বক্তব্য বলেছি এই রোডটার মধ্যে খালি হোক ইয়া লোড হোক, ডাম্পার গাড়িটা বন্ধ হোক, এটাই বক্তব্য। তার প্রতিবাদে রাস্তা অবরোধ। আর রাস্তাটা মানে এই রানীবাড়ির রোডটা দেখেন আপনি, বেহাল অবস্থা। এই রোডটা দেখেন আপনি, বেহাল অবস্থা। গ্রামের রাস্তা দিকে সব গাড়ি চলে, রাস্তাটা এত খারাপ দিকে। রাস্তা তারা কাজ করে না, ওভারলোড চালায় এর মধ্যে। এই জিনিসটা যাতে সঠিক হয় ওটাই আমরা কাছে। কটা থেকে শুরু করেছেন অবরোধ? এটা সকাল 5টা থেকে এখনো চলে। প্রশাসনের কোনো আধিকারিক এসেছে? কি আশ্বস্ত প্রদান করেছে? ডিএম স্যার বলছে আসবে, কখন আসবে ওটা জানি না। দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখতেছি যে এই যে দমনটা হয়েছে, দমনগর যে রোডটা আছে এই রোডটার অবস্থা বেহাল অবস্থা। এই রোডের মধ্যে যে দিন রাত 24 ঘন্টা সবসময় এই যে ডাম্পার গাড়িগুলো, শুধু ডাম্পার গাড়ি না, বিভিন্ন বড় বড় গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলে। তো আমরা আজকে থেকে 1 মাস আগে আমরা সমস্ত হাই স্পিড টুকটুক ছোটো গাড়ি সবাই মিলে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। তার 15 দিন পরে আমরা নতুন মতো আবার করেছি। প্রশাসনে আমরা বারবার আমরা এই জিনিসটা জানানোর পরও এই গাড়িগুলো 1 সপ্তাহ বন্ধ হয়, আবার চালু হয়। আজকের এই যে রাস্তা অবরোধটা শুধু আমার হাই স্পিড ড্রাইভার বা গাড়ি ড্রাইভার তা নয়, এখানে এই এলাকার সমস্ত অভিভাবক এবং এই যে কদমতলা স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবক, বরগুলি স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবক, প্রত্যেকেই মিলে আজকে এই এলাকার প্রত্যেকেই মিলে আজকের এই রাস্তা অবরোধটা আমরা করেছি। আমাদের দাবি হলো, আমরা বিগত দিনেও আমরা এই মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছেছিলাম যে এই রাস্তা যতক্ষণ পর্যন্ত বড় রাস্তা চালু না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাতে ডাম্পার গাড়িগুলো বন্ধ থাকে। তো কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার চালু হয়। তাই আজ আবার আমরা বাধ্য হয়েছি এই এলাকাবাসী সমস্ত লোক নিয়ে আমরা এই রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত এই আমাদের কাছে উদ্যোগী কর্তৃপক্ষ এসে কথা না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ আমরা রাখবো। থেকে আমরা 25-30 দিন আগে আমরা গাড়ির ডাম্পারগুলো আটটাইয়া এদিকে না যাওয়া লাগে, মানে এটা সব কিছু বন্দোবস্ত করা হয়েছে, থানালয়ে কথা হয়েছে, তারাও নাকা পয়েন্ট পোয়াইছে ফেমতলাতে। এরপরেও দেখতেছি অনেকদিন থেকে গাড়ি এদিকে যাইতেছে। এরপরে আজকে আমরা আবার না পারে গাড়ি একটাই রাস্তার মধ্যে গর্ত হয়েছে, আমরা গাড়ি চালাইতাম পারতাম না। এরপরে ধুলাবালি আছে। যদি আজকে এখনও আমরা এখানে বড় স্যার আইছে, সেকেন্ড অফিসার আইছে, তাহলে কথাবার্তা করতেছি যদি কালকের মধ্যে দেখি আবার ডাম্পার গাড়িগুলো যায়, আমরা আগামী 40 দিন থেকে টোটাল আমরা পেঞ্জার গাড়ি বন্ধ করে দিই। মানে আমরা এই রোডে আর গাড়ি কোনো পেঞ্জার গাড়ি আমরা চালাইতাম না, ডাম্পারটা দিয়া দিব, তারা চালাইব। কি সমস্যা হইতেছে আপনারা? আমরা এই বড় বড় গর্ত করতেছে, আমরা ছোটো গাড়ি যাইতে পারে না। প্লাস তারা তো ডাম্পার বড় বড় গাড়ি গ্লাস লাগিয়ে তারা চলে, ছোটো গাড়ির ভিতরে যে মানুষ আছে মানে প্যাসেঞ্জার আছে বা আমরা কিরকম গাড়ি চালাইলাম এটা তারা বুঝেই না। বিগত কিছুদিন পূর্বে আপনারা এ ধরনের অবরোধ করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু প্রশাসন তো আপনাদের কথা দিয়েছিল যে এই রোড দিয়ে আর ডাম্পার গাড়ি চলবে না। প্রশাসন তো কথা দিয়েছিল, এরপরেও তো কিছু এটাই আমরা বুঝতে পারছি না যে আবার যে গাড়িগুলো চলে তারা প্রশাসন জিগাইলে পরে তারা কয় স্থান করে যাইব, এদিকে যাইব কইয়া আইতাছে গাড়ি। ব্যুরো রিপোর্ট চিনিক খরাং। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।